ক্ষমতার অলিন্দে যখন নিজেদের ভেতরের লোভ আর অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন অন্য রাজনৈতিক দলের আর দরকার পড়ে না। শত্রু খোঁজার জন্য তখন ঘরের ভেতরের দেওয়ালগুলোর দিকে তাকালেই চলে যায়। ঠিক এই চীনা ঘরোয়া কোন্দল আর ক্ষমতার কামড়া কামড়ির এক নজিরবিহীন নাটকীয় অধ্যায় মঞ্চস্থ হলো মালদহের রতুয়ায়। শুক্রবার 17 জুলাই কড়া পুলিশি পাহারা, বন্দুকের নল আর থমথমে পরিবেশের মধ্যে দিয়ে রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমানি গ্রাম পঞ্চায়েতের যা ঘটল তা আসলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজের এক চরম বাস্তবকে আরও একবার হাটের সামনে এনে দিল। সাধারণ মানুষ ভোট দিয়ে যে দলকে ক্ষমতায় বসিয়েছিল, এলাকার উন্নয়নের জন্য সেই দলের নেতারাই এখন মত্ত নিজেদের আখের গোছাতে আর গদি কাড়াকাড়ির খেলায়। গোষ্ঠীদ্বন্দ্বের এই বৃষবৃক্ষ এতটাই গভীরে শিকড় গড়িয়েছে যে নিজেদের দলের প্রধানকে ক্ষমতা থেকে টেনে নামাতে অনাস্থা আনতে হলে দলেরই বাকি সদস্যদের। আর এই গদি বদলের আসর যখন বসলো, তখন পঞ্চায়েত ভবনের বাইরে চলল ইট, উড়ে এলো ইটপাটকেল, লাঠি। পরিস্থিতি সামলাতে পুলিশকে নামতে হলো রণংদেহী মেজাজে। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করতে হলো সেই সব উন্মত্ত সমর্থকদের, যারা আসলে একই পতাকার তলায় দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠেছিল। সবকিছু নেপথ্যে যে সমীকরণ কাজ করছে তা বুঝতে গেলে আমাদের একটু চাঁদমানি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঙ্কের খাতাটা খুলে বসতে হবে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল 22টি। গত পঞ্চায়েত নির্বাচনে যখন ভোটের বাক্স খোলা হচ্ছিল, তখন বিরোধীদের খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে একচেটিয়া রাজত্ব কায়েম করেছিল তৃণমূল কংগ্রেস। 19টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা। যেখানে সিপিআইএম পেয়েছিল মাত্র 2টো, কংগ্রেস পেয়েছিল 1টা। লোক দেখানো গণতান্ত্রিক নিয়মের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৃণমূলের বিবি তানজিমা প্রধানের চেয়ারে বসেন। কিন্তু রাজনীতিতে ভাগ্য আর সমীকরণ কখন যে পাল্টে যায় তা বলা মুশকিল। মাঝপথে 201 নম্বর বুথের তৃণমূল সদস্য রুকসানা খাতুনের আকস্মিক মৃত্যুতে মোট সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 21-এ। আর এই 21 জনের বোর্ডেই শুরু হয়ে গেল ভেতরে ভেতরে ঘুণ ধরার খেলা। অভিযোগের তীরটা কিন্তু বেশ চেনা। অপসারিত প্রধান বিবি তানজিমার বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভের পাহাড় জমছিল। গ্রামের সাধারণ মানুষ তো বটেই, এমনকি তার নিজের দলের সদস্যরাও অভিযোগ তুলছিলেন যে প্রধান ম্যাডামের নাকি ধরাকে সরাজ্ঞান করার স্বভাব রয়েছে। বাকি সদস্যদের কোনো মতামতে তোয়াক্কা করছেন না। অন্যান্যদেরকে গুরুত্ব না দিয়ে তিনি নিজের খেয়াল খুশি মতো পঞ্চায়েত চালাচ্ছিলেন। তবে রাজনীতির অন্দরের খবর রাখেন যারা, তারা ভালো করেই জানেন যে এই মতান্তর আসলে বখরা বা ক্ষমতার ভাগাভাগির অন্তরের আরেক নাম। যখনই কোনো প্রধান একা সব ফায়দা লুটতে চান, তখন বাকিদের পেটে টান পড়ে এবং শুরু হয় বিদ্রোহ। চাঁদমানি পঞ্চায়েতও তার ব্যতিক্রম হয়নি। চলতি মাসের 2রা জুলাই বিবি তানজিমার একনায়কতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলেরই 11 জন সদস্য সোজা গিয়ে মহকুমা শাসকের দরবারে অনাস্থা প্রস্তাব জমা দিয়ে আসেন। আর সেই অনাস্থা প্রস্তাবের চূড়ান্ত ক্লাইম্যাক্স দেখা গেল গত শুক্রবার। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে। রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী লাঠি আর টিয়ার গ্যাসের সেল নিয়ে পাহারা দিচ্ছিল পঞ্চায়েত চত্বর। কারণ প্রশাসনও জানত দলের ভেতরের লড়াই যখন রাস্তায় নামে, তখন তা যে কোনো বিরোধী দলের আক্রমণের চেয়ে বেশি ভয়ঙ্কর রূপ নেয়। পঞ্চায়েত ভবনের ভেতরে যখন 21 জন সদস্যের হাত তোলার খেলা চলছে, ভোটাভুটিতে দেখা গেল বিদ্রোহ গোষ্ঠীর সাকিরুল ইসলামের পক্ষ থেকে হাত তুলেন 11 জন। অন্যদিকে বিদায়ী প্রধান বিবি তানজিমার জান প্রাণ লড়েও নিজের পক্ষে 10 জনের বেশি সদস্য টানতে পারলেন না। মাত্র একটি ভোটের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তার সাম্রাজ্য। চাঁদমানি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন অধিপতি বা প্রধান হিসেবে নির্বাচিত হলেন সাকিরুল ইসলাম। কি বলছেন মোহাম্মদ সাকিরুল ইসলাম, শুনবো।
আমাদের 22 জন সদস্য, 22 জনের মধ্যে একজন মারা গেছে আর কি। আমরা 21 জন সদস্য, 21 জনের মধ্যে মানে ভোটাভুটি করতে গিয়ে 11টা ভোট, মানে ভোটাভুটিতে 11টা ভোট পেয়ে আমি প্রধান আমাকে নির্বাচিত করেছে। এই জন্য মানে খুশিতে জনসাধারণের উদ্যোগে আগামী দিনে মানে বিগত দিনে যে সুষ্ঠুভাবে চালিয়েছিলাম এবং জনসাধারণের সঙ্গে নিয়ে এবং মেম্বারকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে মানে যেগুলো কাজকর্ম আছে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য যতটা পারবো সম্ভব ততটা চেষ্টা করব। প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। এবার প্রশাসন আমাদের মানে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে এবং সহযোগিতা করেছে। প্রশাসনকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্য নাজমুল হক কি বলছেন শুনবো। 1 নম্বর ব্লকের চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 21 জন সদস্য, তার মধ্যে আমরা 11 জন সদস্য নিয়ে সাকিরুল ইসলামকে প্রধান মনোনীত করলাম। 21 জন মেম্বার, 11 জন। আমরা 3 মাসের প্রতীক্ষার পর আমরা প্রচুর খুশিতে আছি। আমাদের সব মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাদের জনসাধারণ সবাই খুশিতে আছে। আমরা আমাদের ভোট সুস্থভাবে চালাবো এবং মানুষের কাজকর্ম করবো। কিন্তু আসল থ্রিলার তো তখনও বাকি ছিল। ভবনের ভেতরে যখন সাকিরুল ইসলামের গোষ্ঠী জয়ের উল্লাসে মেতে উঠেছে, তখন বাইরে জমে থাকা দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যেই মুহূর্তে খবর ছড়ায় যে বিবি তানজিমা হেরে গিয়েছেন, অমনি বাইরে থাকা তানজিম অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। অন্যদিকে শাকিরুল অনুগামীরা স্লোগান তুলতে শুরু করলে পরিস্থিতি নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ, ধাক্কাধাক্কি থেকে শুরু করে ইট পাটকেল ছোড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পঞ্চায়েতের জালনার কাছ থেকে শুরু করে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমস্ত কিছু ভাঙচুর হওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত রতুয়া থানার পুলিশ আর চুপ করে বসে থাকতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। তেড়ে গিয়ে লাঠির ঘা বসিয়ে বিক্ষোভকারীদের এলাকা থেকে তাড়িয়ে দেয় পুলিশ। রতুয়া থানার পুলিশ অবশ্য পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে জানিয়েছে যে পঞ্চায়েতের ভেতরে ভোট প্রক্রিয়ায় নাকি একেবারে শান্তিপূর্ণভাবে মিটেছে। তবে বাইরে যারা এসে আইন ভাঙার চেষ্টা করছিল তাদের কাউকে রিয়াত করা হবে না। ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে সেই সব অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে যারা অশান্তি পাকানোর চেষ্টায় ছিল, এবং পুলিশ তাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলাও রুজু করেছে। কিন্তু প্রশ্নটা তো পুলিশের ভূমিকা নিয়ে নয়, প্রশ্নটা হলো রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে। চাঁদমনির এই ঘটনা আসলে আমাদের গ্রামীণ রাজনীতির একটা মস্ত বড় ক্ষতকে সবার সামনে এনে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।